আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে পায়খানা কঠিন নিয়ে কিছু কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা জানেন অনেক বয়োবৃদ্ধ আছেন যাদের পায়খানা অনেক কঠিন হয়, তারা সমাধান করতে পারতেছে না। তাদের পায়খানা কঠিন কিভাবে সমাধান করবে? প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের খাবার যদি আমরা বেশি বেশি চিবিয়ে না খাই, তাহলে আমাদের পেটের ভিতরে পায়খানা কঠিন হয়ে যায়। আমরা চেষ্টা করব কি প্রতিটা খাবার অনেক সময় চিবিয়ে খেতে। আর আমরা যখন খাবার খাবো তখন আমরা লক্ষ্য রাখবো আমরা কোনো কথা বলবো না। অবশ্যই খাবার খাওয়ার আগে কমপক্ষে 1 থেকে 2 গ্লাস পানি খেয়ে নেবেন। পাশাপাশি আপনারা ফাইবারযুক্ত খাবার খাবেন, যেমন শাক সবজি, বেশি বেশি চিবিয়ে এই ধরনের খাবার খাবেন। আর আপনারা ইসবগুলের ভুসি খেতে পারেন। ইসবগুলের ভুসি আপনারা ভিজিয়ে সাথে সাথেই খেয়ে ফেলবেন। অবশ্যই খাওয়ার আগে খেলে বেশি উপকার পাওয়া যায়। ন্যাচারালটা হলে ভালো হয়। অনেক কোম্পানি অনেক নামে বাজারজাত করেছেন। আমি আমাদের রুগীদেরকে বলে থাকি রেডিজেল এর নামে পাওয়া যায়, এটা খুব ভালো কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে রিল্যাক্স না থাকলে, আপনারা জানেন আপনাদের যখন প্রস্রাব পায়খানার বেগ হয় তখন যদি আপনাকে পাগলা কুকুরে কামড় দিতে চায়, তখন আপনারা কিন্তু পায়খানা প্রস্রাবের কথা ভুলে যাবেন, তখন আপনারা দৌড়াইতে থাকবেন। আমরা যদি রিল্যাক্স না থাকি তাহলে আমাদের পেটের মুভমেন্টগুলো এরকম হয়ে থাকে, আমাদের পায়খানা কঠিন হয়ে যায়। আর আপনারা বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের ঘুমটা অত্যন্ত জরুরি। আমরা যদি ঠিকমতো না ঘুমাই আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের উপর এটা একটা বিশাল প্রভাব পড়ে। আরেকটা বিষয় হচ্ছে আমরা চেষ্টা করব সবসময় কিছু সময় এক্সারসাইজ করতে। আপনারা জানেন আমাদের পেটের ভিতরে অনেক নাড়িভুড়ি আছে। আমরা যদি খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করি, হালকা একটু ট্রেসিং ব্যায়ামগুলো করি, আমাদের এই জিনিসগুলো মুভমেন্ট হয়। আমরা যদি মুভমেন্ট করতে পারি এবং খাবার পর কিছু সময় হাঁটাহাঁটি করতে পারি, রিল্যাক্স থাকতে পারি, হাসি খুশি থাকতে পারি, সময় মতো ঘুমাইতে পারি, বেশি বেশি পানি খাইতে পারি, ফাইবারযুক্ত খাবার খাইতে পারি, আমার বিশ্বাস এর মধ্যে আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। যাদের এটাও সমাধান না হয় তারা গ্লিসারিন সাপোজিটরি ব্যবহার করতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।